গুড মর্নিং ভাই লোক, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ক্লিন বিচ ডমিনার 400কে নিয়ে। আজকে দাদাকে দিইনি, আর সরি গাইজ, তো আজকেও আমার ভয়েস ওভার করতে হচ্ছে, তার কারণ আমি যে বয়া M1 মাইকটা ইউজ করি সেটা ভাই এত ঘর 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 শব্দ হচ্ছে না, বাইরের নয়েজ প্রচুর টানছে, যার জন্য আমার ভয়েস ওভার করতে হচ্ছে। বাট কিছু করার নেই, আমি নতুন একটা মাইক অর্ডার দিয়েছি, সেটা কি তোমাদেরকে পরে কম্পারিজন করে দেখাবো। বয়া M1 ভার্সেস যে মাইকটা আছে সেটার কম্পারিজন করে দেখাবো। যাই হোক বন্ধু, যেহেতু আমি ভয়েস ওভার করছি, আমি জানি ভয়েস ওভার করলে দেখতে খুব একটা ভালো লাগে না, তার জন্য বেশি ভিডিও ক্লিপ দেখাচ্ছি না। আর এটা দেখো আজাদিন দাবার সামনে যে স্কাই ওয়ালটা করেছে, কত সুন্দর লাগে না দেখতে, রোডটা খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে টাইম ল্যাপস যায় খতরনাক লেভেলের আসে। তো চলো বেশি কথা না বলে সোজা আজাদিন ধাবা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। যাই আজাদিন ধাবাতে, এখানটায় ভাই এদের প্রচুর প্রফিট হয়, এত বাইকাররা আছে এদের কাছ থেকে খাবার খায়, এদের প্রচুর প্রফিটেবল বিজনেস, ওর জন্য ওরা কিছু বলে না। সব থেকে বেশি তো হয় মানে ক্রাউড হয় 15 আগস্টের দিন। 15 আগস্টের দিনকে এবার আসবো আমরা, তখন তোমাদেরকে দেখাবো। জাস্ট দেখে ফিদা আছে, এত পরিমাণে বাইকাররা আসে না এখানটা, নেক্সট লেভেল। তেল ছিল না বাইকে, খুব কম ছিল, ওই জন্য তো ভরা হয়নি। ওই দেখো ডমিনার রাইডার সব একসঙ্গে রয়েছে। ভালো আছো? চিনতে পেরেছো? হ্যাঁ এই তো এখানে এই ঘুরতে এলাম রাইডে। হ্যাঁ ওরম আছে, কাজ করে দেবো আসছি মানে প্রতি সানডেতে, সেই ক্ষেত্রে এসছি। তোমাদের এখান থেকে তো কাছে না? কাছে একই তো, তোমার আমার হ্যাঁ আমার বাড়ি থেকে তোমার বাড়ি 30 কিলোমিটার দূরে বর্ধমান। ওটা তো একটু দূরে। হ্যাঁ এখন বুঝতে এখন একটু প্রবলেম হচ্ছে, হালকা ঝাটকা মারছে। ওটা তোমার প্রবলেম হচ্ছে, আমার যেখানে তেল ভরি এখান থেকে ওদের তেলে প্রচুর ভেজাল দেয়, সেই কারণে প্রবলেমটা হচ্ছিল আমার। এখন ঠিকঠাক আছে। গাড়ি যখন 50 টাকা লাগে, হ্যাঁ দিয়ে দেবো। বলছি গাড়িটা যখন 2 হাত চাচ্ছ তখন গাড়ি কি বাঁ দিকে ডান দিকে টানে গাড়ি? না সেরকম কোনো শোনা, বিন্দাস চলে টানছে মনে। তোমার যেখানে যে লকটা আছে, লকে কোনো প্রবলেম হয়েছে। চলে এসেছি আমরা দিন ধাবাতে, আমার সামনে ভাই বাইকের লাইন আপ, এটা দেখো BMW GS 1200। এটা কি বড় না বাইকটা, হেভি বড় লাগে দেখতে। এই মালটা সব থেকে হেভি লাগে দেখতে, নেক্সট লেভেল বাইক। এই ইঞ্জিনটা দেখেছো কি বড় ইঞ্জিন, ও ভাই সাহেব। সাইলেন্সারটা দেখেছো কীরকম বড়, ডুকাটি প্যানিগেলা V4। ও ভাই কি লাগে দেখতে, প্রথমবার আমার ক্যামেরায় ক্যাপচার করছি ভাই, ভিডিওতে দেখে বেশ ছোটো মোড়া, কিন্তু সামনাসামনি যে এত বড় ভাই। মুখটা দেখো, এটা হচ্ছে ইটালিয়ান বিউটি, ঠিক আছে? এটা হচ্ছে ইটালিয়ান বিউটি, লাল পাটি যাকে বলে একেবারে, কি খাতারনাক দেখতে লাগছে না? আর এটা হচ্ছে শুভনীলদার বাইকটা, পার্পল কালারের, হেভি লাগে দেখতে ভাই। বাইক কাওয়াসাকি, সব কটা কাওয়াসাকির মাল। এই মালটাকে দেখে আমি ফিদা যাচ্ছি ভাই। রেড বিউটি জীবনে একটা নিতে পারলে না ভাই, সত্যি কথা বলছি, কি লাগে লুকটা দেখো, শুধু মুখটা দেখেছো, এ ভয়ঙ্কর মুখ লাগে না এটা দেখতে। মিটারটা দেখো কি নেক্সট লেভেল দেখতে লাগে না, খাতারনাক লেভেলে দেখতে লাগে। লাইট বিম করছে, যাতে গাড়ি সে চাবি করছে। টায়ার তো প্রচুর মোটা, সাইলেন্সার একটাভাবে সাইলেন্সার, এই সাইলেন্সার লাইনে 3-4 লাখ টাকা দাম আরামসে, ওদের বেশি যেটা কম না। পিছনে তেল সেকশন দেখেছো, এখানটা এয়ার ফ্লো করার জন্য, খাতারনাক লেভেল দেখতে লাগছে। এইটার টায়ার দেখো কি মোটা মোটা টায়ার, হাত দিয়ে দেখলে বুঝতে পারবে এতটা, মানে 1 বিঘে পুরো মোটা। এই ডমিনার টায়ারের সামনে কিচ্ছু না ভাই। ট্র্যাম্পের স্পিড 775, এটা ওল্ড মডেলটা, বাট দেখতে হেভি লাগে। মুখটা ঠিক বললার মুখ, বাম্বলবির যে এটা ট্রান্সফর্মার মুভি ছিল সেটার বাম্বলবির মুখ থেকে এটা কপি করা হয়েছে। বাট ট্র্যাম্পের সব থেকে সাউন্ডটা হেভি হয়, ট্র্যাম্পের সাউন্ড কোয়ালিটি নেক্সট, এত স্মুথ সাউন্ড আর নেক্সট লেভেলের সাউন্ড কোয়ালিটি ট্র্যাম্পের। দেখো কি S1000R আর BMW S1000RR, এর অবস্থা পুরো খারাপ হয়েছে, বৃষ্টির মধ্যে চালিয়েছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। এই টায়ারগুলো প্রচুর মোটা, এত মোটা টায়ার। আর লুকটা দেখো, এটা নতুন, ওটা ওল্ড মডেলটা, এটা ওল্ড মডেলটা BMW রাইড হার্ক। এই দেখো এটা হচ্ছে টেনার, এটা হচ্ছে ওল্ড মডেলের টেনার। টেনারই তো কি তাহলে, ও সে নিনজার ওই মালটা না, সরি মিস্টেক, কিছুটা মুখগুলো একই তো দেখে বোঝা যায়। হ্যাঁ ওটা 6R, এটাও নিনজা 6R। এগুলো সব কটা এখানে ইনলাইন ফরমেশন, সব কটা ইনলাইন ফরমেশন। এটা হচ্ছে আগের দিনের মালটা, এটা Z900টা, আগের দিনের সে দাদাটা এসছে এখানটা। মানে ভাই এক সে বড় কে এক বাইক, এক সে বড় কে এক বাইক।
এর মাঝখানে এদের বাইক দেখলে আমাদের নিজেদেরকে তখন মনে হয় যে আমরা জীবনে কী করছি ভাই, জীবনে আরও মেহনত করে জীবনে কিছু করতে হবে। তোর এখানে সব থেকে বেশি কোন বাইক হবে? ডুকাটিটা। আর আমার সব থেকে ভালো হচ্ছে ডুকাটি, আমার এর পেছনে পিকা। আমি ডুকাটি নেবোই জীবনে, বুড়ো হয়ে গেলে আমার ছেলেকে কিনে দেবো, কিন্তু নেবোই নেবো। ঠিক আছে, সুজুকির ব্র্যান্ড হায়াবুসা, দেখতে পাচ্ছ একটা লাল কালার লাল পাড়ি আর আছে ব্ল্যাক পাড়ি, দুটোই এবার নেক্সট লেভেল। সুজুকির সঙ্গে যে এইচ টুর কম্পারিজন হয়, ঠিক আছে, দুটোর সঙ্গে এনি টাইম টক্কর দিয়ে বেড়ায়। বাট দুটো ক্যাটাগরিতে বিভক্ত করা আছে, আমার যা যেটা পছন্দ হয়। ঠিক আছে, আর সব থেকে বেশি আমার ভালো লাগছে ভাই লালপুরিটাকে, লাল পাড়ি ভাই, লাল পাড়ি কি লাগছে ভাই। লেন্সের মুখটা যে কত মোটা, এটা দেখলে আইডিয়া করতে হবে কী পরিমাণে এখান থেকে ধোঁয়া বের হয়। ঠিক আছে, আর এই ইঞ্জিনও তো কি ম্যাসিভ ইঞ্জিন না, প্রচুর বড় ইঞ্জিন, ওর জন্য এরকম খাতারনাক লেভেলের সাউন্ড হয়। আমার ডমিনারে সিঙ্গেল সিলিন্ডার 400 সিসির মধ্যে তাই এরকম সাউন্ড হয়, আর এইগুলোতে তো মোটামুটি এইগুলো সাউন্ড কেমন বুঝতে পারছি, নেক্সট লেভেলের সাউন্ড হয় এগুলোর। কিন্তু সব থেকে বেশি ওটাই ভালো লাগছে। আর ওই দিকে দেখো, ওই দিকে সব ওল্ড ZX 10 লাইন আপ, তার সঙ্গে Z900 আছে কিছু। ওই এখানটা আসলে ভালো বাইক দেখা যায় বেশ। টায়ারটা দেখো কেমন মোটা, আমার গোটা বিঘেতে পাচ্ছে না, এত মোটা টায়ার হয় সুপার বাইকের। এখানে যতগুলো বাইক আছে এর থেকে মোটা আমার টায়ার। সাউন্ডটা শোনো, সব রাইডাররা চলে যাচ্ছে। আমার এই BMW GS 1200টার একটু সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, এই সাউন্ডটা কেমন ওর, ও ভাই সাউন্ড, সাউন্ডটা এটার এই সাইডের রিমটা ঘুরে গাইস সবাই চলে যাচ্ছে। সাউন্ডগুলো শোনো কেমন সাউন্ড এগুলোর, এই হায়াবুসাটা বেশি সাউন্ড করছে এখানটা। ডুকাটির সামনে সব কিছু ফিকা পড়ে যাচ্ছে আমার চোখের সামনে। ডুকাটির আমার দিল পুরো জিতে নিয়েছে। আমার ইনস্টার 360 লাগানো আবার, সাউন্ডগুলো সেই ইনলাইন ফুটে সাউন্ডগুলো নেক্সট হয়। সত্যি বলছে, আমি ডুকাটিটা দেখার পর না এগুলো আমার সামনে কিচ্ছু মনে হয়, আমার শুধু ডুকাটিটাকে পছন্দ হচ্ছে। আর আমার কিছু ভালো লাগছে না, ওটাই ভালো লাগতেছে আমার, এত সুন্দর লাগতেছে, এত বারবার বলতেছি আমি। এবার দেখো ভাই চোখটা সেই লাগবে, কি লাগে ভাই দেখতে, নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল দেখতে লাগছে। ও ভাই ভাই, এটা হচ্ছে প্যারালাল টুইন ইঞ্জিনের কামাল। টেল লাইট আছে কেমন জ্বলছে, খাতারনাক ভাই, খাতারনাক, নেক্সট লেভেল জিনিস ভাই। আসো এখন এখান থেকে আমার টাটা বাই বাই হয়ে যায়। এতে সব বাইকাররা সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসছে, বন্ধুদেরকে নিয়ে আসছে। তো চলো আমরা যাই এখন বাড়ির দিকে আমাদের কাজ করতে করতে, যেটুকু দেখা দেখে নিচ্ছি। আর আমার সব থেকে বেশি ভাই আমি পাগল হয়ে গেছি, সত্যি বলছি আমি পুরো পাগল হয়ে গেছে আমার ডুকাটি প্যানেলের V4টা থেকে ভাই, কি লুক ভাই, আমি জাস্ট পাগল হয়ে গেছে। ওই দেখো হ্যাঁ গাইস, আমি সত্যি বলছি আমি লাইফে অনেক বাইক দেখলাম, বাট এই ডুকাটি প্যানিগেলাটা দেখে না জাস্ট আমার মনও কেড়ে নিয়েছে ভাই, কি লাগে ভাই, নেক্সট লেভেল সেক্সি বাইক ভাই। আমার সত্যি বলছি এরকম বাইক আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভাই, কি লাগে দেখতে ভাই। ডুকাটির মালই অন্যরকম ভাই, বিদেশি জিনিসের অন্যরকম একটা মজা। ঠিক আছে, কেউ উল্টো মাইন্ডেই না কি বলছি আমি, বাট সত্যি দেখে এত ভালো লাগছে না, আমি জাস্ট ভাবছি কেন এই জিনিসটা আমার কাছে নেই। তবুও আমি যেটুকু কষ্ট করেছি আজকে আমার কাছে এই জিনিসটা আছে। কষ্ট করলে সাকসেস পেলে ভগবান আমাকে সাহায্য করবে, তখন ওটাও আমার কাছে হবে, একদিন তোমার ভাইয়ের কাছেও হবে। তার জন্য কিছুই না, শুধু তোমার ভাইকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো,
ব্যাস তোমাদের কাছ থেকে এইটুকুনি চাই, তাহলে আমাদের ফ্যামিলিতেও ঠিক এরকম একটা বাইক থাকবে। আর সত্যি বলতে আমি কিছু বলতে পারছি না, আমি জাস্ট স্পিচলেস। তোমরা ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর রাইড সেফ, অলওয়েজ হেলমেট পরে বাইক ড্রাইভ করো। রাইডিং জ্যাকেট থেকে রাইডিং জ্যাকেট পরো, আমার কাছে নেই তাই পড়তে পারছি না, থাকলে পড়তাম। আগের দিনের ভিডিওতে সেম বলেছি। তো আজকে টাটা, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।